হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা পুরোটাই দার্জিলিংয়ে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম, প্রাইস কত ছিল, গিয়ে কী করলাম সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা। আমরা যে হোটেলে ছিলাম তার রুম থেকে বাইরে এরকম ভিউ দেখা যাচ্ছিল। বেড থেকে বসে বসেই তুমি পুরো ভিউ এনজয় করতে পারবে। আর রুমটার প্রাইসও কম ছিল, 1300 ছিল পুরো রুমটার প্রাইস। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো আজকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল বিজনবাড়ি থেকে আমরা দার্জিলিং এসেছিলাম। পার হেড নিয়েছিল 200 করে শেয়ার কারে। দার্জিলিংয়ে যখন আমরা নামলাম তখন দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আসলে যখন আমরা গাড়িতে ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভেবেছিলাম যে পৌঁছানোর পর হয়তো বৃষ্টিটা থেমে যাবে, কিন্তু না, নামার পরও দেখলাম সেই জোরে বৃষ্টি হচ্ছিল। তো আমরা ভাবছিলাম যে একটু ওয়েট করে যাই, যদি বৃষ্টিটা থেমে যায় তারপর না হয় যাবো। তো আমরা স্টেশনের মধ্যে ঢুকে ব্যাগ রেখে কিছুক্ষণ ওয়েট করছিলাম। এখানে আবার কিছু ফটোশ্যুট করছিলাম নিজেদের। কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টিটা কমলে আমরা হোটেলে দাদাকে ফোন করেছিলাম। দাদা বললেন আমরা যেখানে আছি ওখান থেকে আরও 10 মিনিট আমাদেরকে হেঁটে উপরে আসতে হবে, কারণ আমরা ভুল জায়গাতে নেমেছি। এটা ম্যাল রোড থেকে 5 মিনিট মতো হেঁটে যেতে হয়, কিন্তু আমরা উল্টো সাইডে নেমে গেছিলাম। তো এখান থেকে আমাদেরকে আরও 10 মিনিট হেঁটে উপরে আসতে হবে। তো এই টাইমটাতেই আমরা বুঝতে পেরেছিলাম যে মেন্টাল হেলথ ঠিক করতে পাহাড়ে এসছিটা আলাদা কথা, কিন্তু ফিজিক্যাল হেলথ তো ঠিক নেই। কারণ ওই যে 10 মিনিট মতো আমরা হেঁটেছি ব্যাগ নিয়ে, বৃষ্টিতে, ছাতা মাথায়, নিজেদেরই রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে গেছিলো। আমি তো মাঝে মাঝে ভাবছিলাম যে দরকার নেই, আমার আর যাওয়ারই দরকার নেই। কোনো রকমে আমরা লাস্ট হোটেলের সামনে এসে পৌঁছালাম। এটা ছিল হোটেল কুমুদ রেসিডেন্সি, আর এটার ভাড়া আমাদের আগেই আমি বলেছি নিয়েছিল 1300। এরপর ফাইনালি আমরা রুমে পৌঁছালাম। রুমের ভিতরটা দেখতে খুবই সুন্দর ছিল, বড়ও ছিল, আর জানালা থেকে এরকম বাইরে ভিউ দেখা যাচ্ছিল। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন মেঘে পুরো ঢেকেছিল, তো পাহাড় ঠিক করে বোঝা যাচ্ছিল না। কিন্তু যাই হোক, এত কষ্ট করে আসার পর এতটুকুই যে দেখতে পাচ্ছিলাম এটাতেই আমাদের মন সবার ভালো হয়ে গিয়েছিল। কারণ আসার টাইমে অনেক কষ্ট হচ্ছিলো, মাঝে সাঝে মনে হচ্ছিলো ভাই আর দরকার নেই, যাবো না। কিন্তু ফাইনালি রুমে এসে আর জানালা থেকে এরকম ভিউ দেখা যাচ্ছিল, এটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর মাঝে সাঝে আকাশটা একটু পরিষ্কার হচ্ছিলো, তখন একটু পাহাড় দেখা যাচ্ছিল, তারপরে আবার কুয়াশাতে সব ঢেকে যাচ্ছিলো। এরপর ভিউ মিউজিক এনজয় করার পর আমরা লাঞ্চ করে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের একটু ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে ম্যাল রোডের ওখানে যাব ঘুরতে। এখানে আমরা ফোনে টাইমার সেট করে রেখে দিয়েছিলাম, কারণ দেখছিলাম যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, তো এটাকে ক্যাপচার করার জন্য টাইমার সেট করে রেখে দিয়েছিলাম। দেখতে খুবই সুন্দর লাগছিল পরে যখন দেখেছিলাম। এরপর ঘুম থেকে ওঠার পরে দেখলাম মেঘগুলো সরে যাওয়ার জন্য পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আর আমাদের উঠতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, কারণ আমরা ভেবেছিলাম 4টেই উঠবো, কিন্তু উঠতেই 5টা বেজে গেছিলো প্রায়। কারণ সবাই অনেক টায়ার্ড ছিলাম, তাই জন্য আর ওঠা হয়নি টাইম মেনটেন করে। এরকম ভিউ দেখে আমাদের আর মনে হচ্ছিল না যে আমরা বাড়ি যাই, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। এরপর আমরা রেডি হয়ে সন্ধ্যাবেলা বার হয়েছিলাম ম্যাল রোডের ওদিকে যাবো বলে। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেল থেকে মোটামুটি 5 মিনিট মতো মনে হয় হাঁটতে হয়েছিল ম্যাল রোডে যাওয়ার জন্য, বেশিক্ষণ হাঁটতে হয়নি। এরপর ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে হোপের সামনে চলে এসেছিলাম। দার্জিলিং এসে এখানে এসে ছবি তুলবো না এরকম তো হতেই পারে না, তাহলে দার্জিলিং আসাটা ইনকমপ্লিট থেকে যাবে। আমরা এর আগেও এসেছিলাম বান্ধবীরা মিলে, কিন্তু তখন ছবি তোলা হয়নি, টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না, ভিড় ছিল অনেক, তো তাই জন্য আর তোলা হয়নি। তো এবার আমাদের মূল উদ্দেশ্যই ছিল এখানে এসেছি হোপের সামনে ছবি তুলবো। তো তখন ওখানে ভিড় ছিল বলে আমরা 2-1টা করে ছবি তুলে ভালো লাগেনি, তারপরে চলে এসেছিলাম একটু সামনের দিকে, সেখানে বসেছিলাম। আর এখানে একটা হিন্দি সিরিয়ালের শ্যুট চলছিল, তো সেটাই দেখছিলাম। ভাবলাম একটু ফাঁকা হলে তারপরে ওখানে ভালো মতো করে ছবি তুলব। এরপর কিছুক্ষণ আড্ডা মারার পর আমরা আবার হোপের সামনে এখানে চলে এসেছিলাম। তারপরে ভাবলাম গ্রিনারিসের ভিতরে যাওয়া যাক, গিয়ে কিছু খাওয়া যাক।
গ্লিনারিসের ভিতরে ঢুকে মেনু কার্ডটা দেখে প্রথমে আমরা এটাই ভাবছিলাম যে কিছু খাবো নাকি চলে যাব, কারণ প্রাইসগুলো ছিল অনেক বেশিই হাই। তো অনেকক্ষণ চিন্তা ভাবনার পর আমরা ভাবলাম যে না ঠিক আছে, চলেই যখন এসেছি কিছু তো অর্ডার করা যাক, না হলে সেটা খারাপ দেখাবে। ভিতরটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, সেই হিসাবেই খাবারের প্রাইসও ছিল অনেক বেশি হাই। তো যাই হোক, আমরা নিজেদেরকে এটা ভেবে সান্ত্বনা দিলাম যে লাইফে সব কিছু একবার এক্সপিরিয়েন্স করতেই হয়, মানে প্রত্যেকবার কিছু একটা ব্লান্ডার করার পর আমরা এটাই ভাবি যে ঠিক আছে এক্সপিরিয়েন্স তো হলো। তো সেই ভেবে খুশি মনে খেয়ে নিলাম। খেয়ে বার হওয়ার পর আমরা আবার গ্লিনাসের সামনে ছবি তুলছিলাম। তখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল, তেমন কেউ আর ছিল না। তো ওখানে আমরা ছবি তুলে তারপরে গিয়েছিলাম মিনি শোতে কিছু দেখার জন্য, কী কী আছে বেশ কিউট কিউট কিছু ছিল, কিন্তু আমরা আর কিছু কিনিনি, দেখেই চলে এসেছিলাম। মানে পছন্দ হয়েছিল অনেক কিছুই, কিন্তু তারপরে আমরা আর কিছু কিনিনি, ভাবলাম থাক পরে কিনবো। আর তারপরে দেখলাম যে বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছিলো, তো আমরা তারপরে রুমে চলে এসেছিলাম। রুমে আসার পর ফ্রেশ হয়ে তারপরে আমরা টিভি দেখতে দেখতে গল্প করছিলাম। মানে মেয়েরা কোথাও থাকবে আর গল্প হবে না, এটা তো হতেই পারে না। আর তারপর আমাদের সবার অনেক দিন পর দেখা হয়েছিল, তো অনেক কিছু জমেছিল বলার জন্য। তো অনেকক্ষণ আড্ডা মারার পর তারপরে আমরা ডিনার করে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ সকালে আমাদের এখান থেকে চলে যাওয়ার ছিল। এরপর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রুম থেকে চেক আউট করে ব্যাক করার জন্য বার হয়েছিলাম। বাইরে বার হয়ে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তখন আমরা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছিলাম, মানে যেখান থেকে শেয়ার কারগুলো ছাড়ে ওখানে চলে এসেছিলাম। এসেই আমরা একটা গাড়িও পেয়ে গিয়েছিলাম। তারপরে গাড়িটা যখন ছাড়লো তখন দেখলাম বাইরে আরও বৃষ্টি জোরে হচ্ছিল। মানে আমাদের সাথে কি হয়েছে জানি না, কিন্তু যখন থেকে আমরা ট্রিপটা স্টার্টিংই করেছি তখন থেকেই দেখছি বৃষ্টি আমাদের আর পিছন ছাড়ে না, বৃষ্টিই হচ্ছে সারাক্ষণ। অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন অনেক লেটেই ছিল, কিন্তু আমরা ভাবলাম ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তো যদি হঠাৎ করে লেট হয়ে যায় বা কিছু হয় তো আগে গিয়েই শিলিগুড়িতে গিয়েই না হয় ওয়েট করব, তাই জন্য আমরা আগেই বার হয়েছিলাম। ওর 2 ঘন্টা মতো গাড়িটা যাওয়ার পর একটা দোকানের সামনে রেখেছিল ব্রেকফাস্ট করানোর জন্য, বা কেউ যদি কিছু খেতে চায়। তো আমরা এখানে মোমো আর কফি খেয়েছিলাম। কফিটা ঠিক ভালো লাগেনি, কিন্তু মোমোটা বেশ ভালোই ছিল। তারপর ফাইনালি আমরা শিলিগুড়িতে এসে পৌঁছালাম। শিলিগুড়িতে নামার পরও দেখলাম যে বৃষ্টি হচ্ছিল, মানে আমরা আশা করেছিলাম যে তখন হয়তো বৃষ্টিটা থেমে যাবে, কিন্তু দেখলাম না, তখনও বৃষ্টি পড়ছিল। তো আমাদের হাতে অনেক টাইম ছিল, মানে আমরা নেমেছিলাম দুপুর 1টার দিকে আর আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 8টাতে। তারপরে ভাবলাম যে কী করব, বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজে যাব, তারপর ব্যাগ আছে। তারপরে অনেক ভাবার পর আমরা ভাবলাম যে সিসি2 গিয়ে ওয়েট করা যাক। তারপরে আমরা আবার সিসি2 চলে এসেছিলাম। মানে সিসি2 এমন একটা জায়গা আমাদের কাছে, কলেজ লাইফ থেকে কিছু হচ্ছে না বা কী করবো বুঝতে পারছি, তো চলো সিসি2 ঘুরে আসি, মানে এমনি হুদাই চলে গেলাম সিসি2। তো তারপরে সিসি2 আসার পর আমরা এখানে টি জাংশনে চলে এসেছিলাম। টি জাংশন থেকে চা খেলাম। চাটা আমরা অনেক স্লো মোশনেই খাচ্ছিলাম, কিন্তু একটা চা নিয়ে কতক্ষণই বা বসে থাকতাম, যতই আমাদের হাতে টাইম থাকুক। তো তারপরে আমরা ভাবলাম যে ওপরে যাই, গিয়ে দেখি যদি কোনো বসার জায়গা থাকে তাহলে বসে থাকবো। ওপরে গিয়ে দেখলাম একটা ফাঁকা জায়গা ছিল বসার, তো সেখানে আমরা ব্যাগগুলোকে রেখে নিজেদের জায়গা ভেবে একদম বসে পড়েছিলাম। কিছুক্ষণ গল্প করার পর তারপরে ভাবলাম যে খিদে পেয়ে গেছে, তো তারপর আমরা মিয়ামোর আর সাবওয়ে থেকে কিছু কিনে খেলাম। খাওয়ার পর আমাদের একটা কলেজ ফ্রেন্ড, ও পাশেই থাকে, ও এসেছিলো দেখা করার জন্য, বৃষ্টিতে ভিজতে ভিজতে বেচারি এসেছিলো। ওর সাথে দেখা করার পর ও চলে গেল, মোমোও চলে গেল। তারপরে আমি আর পাপিয়া কিছুক্ষণ বসেছিলাম। 6টার দিকে আমরাও বার হয়ে গেছিলাম, গিয়ে বাইরে একটা দোকান থেকে ডিনার করে নিয়েছিলাম। রাতে আর ট্রেনে ওগুলো নিয়ে উঠিনি। তারপরে 7:30টার দিকে ফাইনালি এনজিপি স্টেশনে আসলাম, তখনও দেখলাম বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। এরপর ফাইনালি সকাল 6টায় আমরা শিয়ালদা এসে পৌঁছালাম। শিয়ালদা আসার পর আমাদের দিকে লোকাল ট্রেনে উঠেছিলাম। লোকাল ট্রেন তখন একদম ফাঁকা ছিল, কারণ সকালবেলা কেউ ছিলই না, আমরাই ছিলাম মনে হচ্ছিল পুরো ট্রেনে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। বাই বাই।